আমরা যে ইমাম আবু হানিফার যে মাযহাবের লোক, তাই না, হানাফি মাযহাবের লোক, আমাদের ইমাম কি অপরাধ করেছিল বলেন তো? ইরাকের একটা মানুষ আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে সরকার গ্রেফতার করল। কেন গ্রেফতার করলো? ওই যে কোরআনের এই আয়াতের আমল করতে গেছে। কোন আয়াত বলেন তো? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়ালা হাবার। সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, সরকারের অন্যায় সিলেবাসের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন না। মুসলমানদের ওপরে এই ধরনের সিলেবাস চলতে পারে না, রুখে দাঁড়ালেন। যেই না রুখে দাঁড়ালেন তাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে জেলের মধ্যে নেওয়া হলো, জেলের মধ্যে তাকে পচানো হলো, আর এক সময় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। তিনি তো হত্যাকাণ্ডের ভয় করেন নাই, যখন করছে নাকি? এমনি মাযহাবের ইমাম হোসেন, তিনি শহীদ ইমাম, তাকে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফার মাকে ডেকে আনা হলো, তাকে মাকে আগেই বোঝানো হলো যে আপনার ছেলেকে থামান, সে যেন সরকারি কোনো কর্মসূচির বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে আমরা তাকে ছেড়ে দেব। মাকে নিয়ে যাওয়া হলো, জেলখানার গড়াতে মা দাঁড়িয়ে আছেন, ভেতরে ইমাম আবু হানিফা, বাইরে মা। মা বলছে, বাবা সরকারি প্রস্তাব দিয়েছে, তুমি যদি তোমার আন্দোলন ছেড়ে দাও, বন্ধ করো, সরকারের কর্মসূচির বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তাহলে তোমাকে ছেড়ে দেবে, আমার কোলে তোমাকে ফিরে দেবে। আর যদি ছেড়ে না দাও, সরকার আরো জঘন্য আচরণ করবে। ইমাম আবু হানিফা বললেন, মা এটা কি আপনার মনের কথা না মুখের কথা? বলছে, এটা আমার মুখের কথা, ওরা যা শিখালো তাই বললাম। তা আপনার মনের কথাটা বলেন, আপনার হৃদয়ের ভেতরকার আমার ব্যাপারে কথাটা বলেন। তিনি বললেন যে আমি তোমাকে তিল তিল করে যে শিক্ষায় তোমাকে বড় করেছি, তোমার বাবা ছিল না, তুমি এতিম ছিলে। ইমাম আবু হানিফা কিন্তু এতিম, বাবা আগেই মারা গেছে ছোটবেলায়। তুমি এতিম ছিলে, একটা এতিম সন্তানকে আমি তিল তিল করে যেভাবে মানুষ করেছি, আমি আশা করেছি যে আমার সন্তান ইসলামের পক্ষের একজন যোদ্ধা হবে, আমার সন্তান ইসলামের পক্ষে একটা আওয়াজ দানকারী হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি তোমাকে গড়ে তুলেছিলাম। আজকে আমি প্রমাণ পাচ্ছি, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে নবী রাসূলরাও শয়তানদের হাতে রেহাই পায় নাই, তুমিও পাও নাই। তুমি যে সঠিক পথে আসো আমি বুঝতে পেরেছি। তুমি যদি সঠিক পথে না থাকতে, তাহলে এই জুলুমের শিকার তুমি। আমার কথা বোঝেননি? তাহলে যে আলেমরা সঠিক পথে নাই, আজকে তারাই আরামে আসে। কথা কথা বলেন, আরাম আছে কিনা? বাংলাদেশের সব আলেম কি বিপদের মধ্যে পড়ছে? আওয়ামী লীগের মতো একটা ফেরাউনের সরকার, আওয়ামী লীগের মতো একটা নমরুদের সরকার, আওয়ামী লীগের মতো একটা আবু জেহেলের সরকার, কথা ঠিক না? এইরকম একটা জঘন্য সরকারও কিন্তু কিছু আলেমকে আরামই রাখছিল। এখন আছে, এখনো আছে। তাহলে কোনো বিপদের কোনো গন্ধ তাদের সীমানাতে কেন যায়নি বলেন তো? এটার জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আপনাদের সবাইকে দিতে হবে। ওই আলেমরা জুলুমের শিকার কেন নয়? জুলুমের জামানাতে, কোন জামানাতে জোরে কোন? আপনারা নিজের মুখে বলেন তো, কোন জামানায়? জুলুমের জামানায়, যখন জুলুম চলে, জুলুমের জামানা ছিল প্রায় 16.5 বছর। কত বছর? এই 16.5 বছর, 16.5 অবস্থা আমাদের হয়েছে, কথা ঠিক না? 16.5 বছর, 16.5 অবস্থা হয়ে গেছে। এই 16.5 বছরের ভিতরে জুলুমের জামানায় কোনো জুলুম আপনাকে স্পর্শই করলো না, এবং জালেমরা আপনাকে নজর করে দেখেও নি আপনি কোথায় আছেন, কি খান না খান, আপনি কি করতেছেন, আপনাকে দেখার কোনো প্রয়োজনই মনে করেনি। কিন্তু আর এক দল হুজুরকে ওরা দাবড়েলে বেড়াচ্ছে, ধরে ফেলি কোপান, ধরে ফেলি গুলি, ধরে ফেলি জেল, ধরে ফেলি ফাঁসি, কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহ ইমাম আবু হানিফার মা কি বললেন? আমি আমার সর্বশক্তি দিয়ে কোরআন এবং হাদিসকে যেভাবে পড়েছি, তোমার আব্বা ছিল আলেম, আলেমের বউ আমি ছিলাম, আমার সন্তান তুমিও আলেম, আমি আলেমের মা, আলেমের স্ত্রী এবং আলেমের মা। আমার বাড়িতে কোরআন হাদিসের চর্চা হয়। সেখানে আমি দেখেছি সরকারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বাতিলের সামনে যদি প্রতিরোধ কেউ করতে চায়, সে বাতিলের সামনে জুলুমের শিকার হবে। তো তুমি জুলুমের শিকার হয়ে গেছো, আমি মা আমার তৃপ্তি যে আমার সন্তান হক পথে আছে। দেখছেন কিরকম মা? এটা আমার সন্তান হক পথে আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, মা সম্ভবত ওরা আমাকে মেরে ফেলবে। আমি বিভিন্ন দিন বিভিন্ন সময় স্বপ্নে এরকম কিছু লক্ষ্য করতেছি,
সম্ভবত ওরা আমাকে হত্যা করবে, আমাকে আর বের হতে দেবে না। আপনার বক্তব্য আপনি দিয়ে যান, হয়তো আর দেখা নাও হতে পারে। মা বললেন, তোর বাবা হারালাম, তোকে তিল তিল করে বড় করেছি, তোর ইনকাম খাওয়ার জন্য নয়, তুই যেন আমার জান্নাতে যাওয়ার উছিলা হোস সেই জন্য। কিয়ামতের ময়দানে আবু হানিফার মা মাথা উঁচু করে যেন বলতে পারে, রব্বুল আলামিন, আমি একটা আলেম সন্তান তৈরি করেছিলাম, একটা আলেমের মা আমি, এজন্য যদি মাফ করা যায় মাফ করো। সবচেয়ে বড় কথা, আমার সন্তানকে তোমার কোরআনের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি, সে কোরআনের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, এজন্য বাতিল শক্তি তাকে হত্যা করে ফেলেছে। তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো এবং শহীদের মা হিসেবে আমাকে দয়া করো। আমি আশাবাদী একজন শহীদের মাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। তোর সাথে আমার যদি না থাকি সেই জেলখানার ভিতরে, তোর জীবন নাও থাকে, কিয়ামতের ময়দানে তোর সাথে আল্লাহ যেন আমাকে জান্নাতে সাক্ষাৎ করে দেয়। মা চলে গেলেন, কয়েকদিন পর তাকে হত্যা করা হলো। জেলখানা থেকে লাশটা বের করে মায়ের হাতে বুঝে দেওয়া হলো। মা সন্তানকে দেখলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ, আমার সন্তান বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজকে শহীদ হয়ে গেছে, জামানার একজন শ্রেষ্ঠ শহীদ আমার সন্তান। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলিমা। যদি তোমরা বাতিল প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত বাতিলের বিরুদ্ধে তোমরা যদি রুখে না দাঁড়াও, তাহলে অবশ্যই তোমাদেরকে জাহান্নামে দেবো আমি। কে বলছেন এই কথা? অবশ্যই জাহান্নামে দেবো আমি তোমাকে। তবে আমার বাতিলের বিরুদ্ধে আন্দোলন আমি বন্ধ করব না। তোমরা যখন পারলে না, আমি আর একটা জাতিকে ব্যবহার করব। কে বলেছেন? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বলেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আর একটা নতুন জাতি আমি ব্যবহার করব। তারা কেমন হবে জানো? আইজ্জাতিন আলাল মুমিনিনা আজিল্লাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের জন্য হবে অত্যন্ত সহৃদয়বান, আর কাফেরদের জম হবে। যেরকম কাফেরদের কি হবে? এই বাতিল শক্তির কি হবে? জম হয়ে দাঁড়াবে। আজকে জামাত ইসলামীকে এদেশের ইসলাম বিরোধী শক্তি, কি বিরোধী শক্তি? ইসলাম বিরোধী শক্তি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে জম হিসাবে দেখে, দেখে কিনা স্যার? এখন সব হুজুরকে বাঁচার সুযোগ দেয়, খালি জামাতের হুজুরগুলো মারার ধান্দা করে, করে কিনা স্যার? এখন শিবিরকে মারার ধান্দা করে। মারতে মারতে জালেমরা যখন বুঝলো আর মনে হয় শিবির জামাত মাথা তুলে দাঁড়াতে পারবে না, আল্লাহ উপর থেকে মনে হয় হাসে যে কি চিন্তা করলে শিবির জামাতের লোকগুলো আমার কোরআনের খেদমত করে, কোরআন কায়েমের আন্দোলন করে, ওরা টিকা রাখার দায়িত্ব তো আমি নিছি, তুমি উৎখাত করবে কাম করে। কথা ঠিক না? তুমি উৎখাত করতে পারবে না। জালেমকে বিদায় করে দিয়া আজকে ঘরে ঘরে, মাঠে ময়দানে, সর্বত্রই আল্লাহর কোরআনের কথা দরাজ কণ্ঠে বলতে পারতেছে জামাত ইসলামী ছাত্র শিবির এবং কিছু বাতিলের বিরুদ্ধে যারা আন্দোলন করে সেই হুজুরগণ। কথা ঠিক না ব্যাটি? আর এখনো কিছু হুজুরগণ এখনো তারা জাগলো না। যখন জাগলো, আল্লাহ তাআলা বলছেন, সাহাবারা তোমরা যদি নবীর সাহাবা হও, এই আন্দোলনে না নামো, সাহাবা হয়েও জাহান্নামী হওয়া লাগবে। কথা রাখা, ইউআযযিবকুম আযাবান আলিমা, তোমাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে জাহান্নামে। সুতরাং এই আন্দোলন করা তোমাদের জন্য ফরজ, আর এই আন্দোলন করবে বলেই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা। এই আন্দোলন করতে হবে। আপনাদের কাছে আমার আবেদন হলো, নিজেদের ইমান বাঁচাবার দায়িত্ব আর কেউ নিবে? আপনারা বলেন, নিবে? আপনি যে সংসার করতেছেন, পাগলের মতো সংসার করতেছেন, এত বেশি পাগলের মতো সংসার করার বিধান ইসলামের মধ্যে নেই। সংসার করবেন পাগলের মতো নয়, স্বাভাবিক। আপনার মূল টার্গেট দুনিয়া নয়, মূল টার্গেট কি? যখন মূল টার্গেট কি? সবই তো কম, কিন্তু আপনার তো আখিরাতের কাছে তেমন একটা পাওয়া। বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা, এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? জোরে বলেন, কোথাকার কাজ এটা? আখিরাতের কাজ। এই আখিরাতের কাজ আপনি কোথায়? আপনি এমন ভাবে নিজের জীবনটাকে সাজালেন, আর সাজানটা আপনার ভুল হয়ে গেছে। ফজর নামাজ পড়বো, ময়দানে যাব, আর 10টা পর্যন্ত কাম করব, টাইম নাই। কথা ঠিক না? ঠিক। ই কি রে, এটা একটা জীবন সাজাবার সিলেবাস হলো? এটা কি? আমরাও তো সংসার করি, আমাকে লাতি বুদ্ধি আছে, সোলপোল আছে, সংসার আছে, বউ আছে,
তারপরও ব্যাপক সময় আল্লাহর কোরআনের জন্য আমরা বিনিয়োগ করি। এই দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। আমি যে কথাগুলো বলছি এগুলা কথা কি প্রশংসা পাওয়ার কথা? এগুলা বরং বাতিল শক্তি মনে মনে জ্বলতিছে, কথা ঠিক না? যে শালা কিটা আমার মনে করে, কথা ঠিক না? হ্যাঁ, তারপর আমরা কথা বলি কেন? আমাদের দুনিয়ার টার্গেট নয়, আমাদের টার্গেট কোথায়? যেরকম টার্গেট কোথায়? আখিরাত। সুতরাং আজ থেকে এই বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে কিনা? মানব রচিত মতবাদ, আইন কানুন যেটা সংসদে আদালতে চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান লাগবে নাকি? লাগবে কিনা? ধরে যদি দাঁড়ান লাগে, জরুরি মনে হয়, তাহলে আপনারা আপনাদের ঈমান নিয়ে ময়দানে নামেন। নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে, এই দুনিয়াটা শান্ত হবে, কোরআনটা কায়েম হবে, কোরআনের বিপক্ষ শক্তি পরাজয় হবে, কোরআনী শক্তি বিজয় হবে, আর দেশটা আল্লাহর গোলাম হবে। মানুষের গোলামি এখানে চিরতরে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই আন্দোলনের দায়িত্ব মাথায় নিয়ে, বুকে নিয়ে ময়দানে যে কয়দিন বেঁচে আছে আমরা থাকতে পারি। বলেন তো, আপনাকে কথা দিলেন থাকবেন ইনশাআল্লাহ আন্দোলনে? একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? সবাই থাকবেন? দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমি